নতুন দোকান করেছি আর সেই দোকান থেকে টাকা ইনকাম করে আজকে বাড়িতে প্রথম মাংস নিয়ে এসেছি। এই যে মাংস, এই মাংসর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ এর মধ্যে আমার পরিশ্রম আছে। যেইভাবে হোক না কেন নিজেকে পরিবর্তন করতে হবে, সেই জন্য সকালবেলা উঠে চলে গেছিলাম হাঁটতে, তারপরে কিছু ব্যায়াম করলাম, ব্যায়াম করার পরে চলে আসলাম বাড়িতে। আর এখন যাচ্ছি স্নান করতে। আর এখন দেখি বাবু আর বাবুর মা উঠেছে, এখন প্রায় 6টা-7টা বাজতে যাচ্ছে, আর আমি কিন্তু সেই 4:30 থেকে ঘুরছি, ব্যায়াম করছি, আর ওরা এইমাত্র উঠলো। তো ফাইনালি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো আমি ঠাকুর ঘরে পুজো দিতে। আর এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমার যত কামনা বাসনা সব কিছু আমি শেয়ার করছি। এখন ঠাকুরের কাছে আমার অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু পাওয়ার আছে, তো তার জন্যই সকাল সকাল উঠে ঠাকুরকে পুজো করি। তো এখন আমি ফাইনালি এখান থেকে দুটো একটা ধূপ নিয়ে নেবো, ধূপ নিয়ে পুজো ধরাবো। এর আগে মা পুজো ধরিয়েছে, তবু আমার যেহেতু কর্তব্য আমি সেটা করবো। আর আমার দোকানে এখন আমি আপাতত পুজো করছি না, আমার টার্গেট এই বছর সামনে বিশ্বকর্মা পুজো করবো, এবং সেই বিশ্বকর্মা ঠাকুরটা আমার দোকানে রেখে দেবো, এবং রোজ সকালে যখনই আমি দোকান খুলবো তখনই গিয়ে সেই বিশ্বকর্মা ঠাকুরকে পুজো দেবো। এটা হচ্ছে আমার টার্গেট। আপাতত ঘরেই পুজো করছি, দোকানে কোনো ঠাকুর নেই বলে দোকানে করি না। দোকানে ঠাকুর আছে, মায়ের দিকে আছে, মা পুজো করে, বাট আমি করি না। তো ফাইনালি এখন ধূপটা একটু ঘুরিয়ে নিচ্ছি এদিক ওদিক ভালো করে, তারপর ঠাকুরকে দেবো এবং ঠাকুরের কাছে কামনা করবো। সত্যি কথা বলতে ঠাকুরের কাছে অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু পাওয়ার আছে। আর আমি জানি ঠাকুর যদি মন থেকে খুশি হয় তাহলে আমি সব কিছুই পাবো, আর সব আমার চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ হবে। সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে পুজো করে দিন শুরু করা, বা আপনি যে কাজটা করেন না কেন সেই কাজটা শুরু করা, এটা কিন্তু খুবই সৌভাগ্যের। এটা কিন্তু সবাই করতে পারে না। তো এইটা যে করতে পারছি এটাই অনেকটা খুশি। আর এইটা করলে না সকাল থেকে সারাদিন পুরো আপনার মাইন্ডটাও ফ্রেশ থাকে, আর সব কিছু কাজ আপনার পারফেক্ট হয় এবং কাজ করতেও ইচ্ছা থাকে। কারণ সকালে যখন আমরা স্নান করি তখন কিন্তু আমাদের শরীরে একটা আলাদা এনার্জি আসে। তো ফাইনালি আমার পুজো ধরানো কমপ্লিট, আর এখন দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছি দোকান খোলার উদ্দেশ্যে। তো জানি না আজকে কত কি ইনকাম হবে, হবে কি হবে না তাও কিছু জানি না। অ্যাকচুয়ালি গতকালকে তো হয়নি, মানে প্রথম দিনে ইনকাম হয়নি বলা ভুল, হয়েছে, খুবই কম হয়েছে। তবে যতটা হয়েছে আমি তাতে খুশি, তার থেকে বেশি আমি চাই না। তো ফাইনালি দোকানে চলে আসলাম। আমার দোকানে এসে দেখি অলরেডি আমার দোকানের দরজাটা খোলা, তার কারণ আমাদের বদমাস আমার বাবু ও অলরেডি দোকানে চলে এসেছে। আমি যখন পুজো দিচ্ছিলাম সেই ফাঁকে ও ঠাকুমার সাথে দোকানে এসে ওরা দরজাটা খুলেছে। তো আমি এখন ঝাঁপটা খুলবো আর দোকানে ঝাঁটটা দেবো, পরিষ্কার করবো তারপরে। আর ওকে আমি জিজ্ঞাসা করছি, বাবু তুমি দোকান খুলেছো? ও বলছে হ্যাঁ আমি দোকান খুলেছি। তো বড় দোকান খোলার লোক চলে এসেছে। দোকান খুলে এখন প্রায় 10টা বেজে গেছে, আর আজকে রবিবার, তাই ভাবছি একটু মাংস খাবো। তো সেই জন্য গেছিলাম আমাদের মনে মাথায় মাংস আনতে, কিন্তু মনে মাথায় মাংস পেলাম না, তাই মনে মাথা থেকে একটু দূরে আরেকটা জায়গায় যাচ্ছি মাংস আনতে। এখানে আমার এক বন্ধু মাংস বিক্রি করে, ও প্রায় বলে ভাই আমার দোকানে আসিস মাংস নিয়ে যাস, বাট আসা হয় না। তো আজকে এসছি এই ফাঁকে, মানে যেহেতু বাড়ির পাশে নেই, দোকান খুলে এসছি, একটু দূরে আছে, লেট হবে, কিন্তু কাস্টমার তো দোকানে খুব বেশি নেই, যার কারণে ভাবলাম চলে যাই দেখি ওখান থেকে নিয়ে আসি। ওকে ফোন করেছিলাম, বললাম মাংস স্টক আছে? ও বললো হ্যাঁ অবশ্যই আছে। আমি বললাম তাহলে ঠিক আছে আমি আসছি। বলছে ঠিক আছে তুই চলে আয় তাহলে মাংসটা নিতে। তো আমার এই ভাইয়ের কাছ থেকে মাংস নিলাম। ভাই মানে মোটামুটি বিয়ে বাড়ি টাড়ি অনুষ্ঠান সব জায়গায় ডেলিভারি দিচ্ছে, তাই তো? ও ঠিক আছে, যদি মানে কেউ নিতে চাই যোগাযোগ, নাম্বারটা বলে দে, দিয়ে দিবি কি তুই? বলে দে, জোরে বল, শুনতে হবে না। 954754221 দাশু চিকেন সেন্টার। আচ্ছা নিমাই মোড়। ঠিক আছে, কারোর যদি অর্ডার লাগে কন্ট্যাক্ট করবেন, অসুবিধা নেই। আমার লোকালে যারা আছে। এটা কার? মাংস নিয়ে এসে দোকানে বসে আছি, আর দেখি আকাশে প্রচুর মেঘ করেছে, তাই ভাবছি এখন দোকানের ঝাঁপটা বন্ধ করব। তো বসে বসে কম্পিউটারে কিছু কাজ করছিলাম, তো সেই কাজগুলো হয়ে গেছে। এখন ভাবছি সিস্টেমটা বন্ধ করে দেই, বন্ধ করে ঝাঁপটা লাগিয়ে রাখি, তার কারণ বর্ষা এসে গেলে একেবারে নদীর ধারে তো অনেকটা জোরে ঝাঁপটা ঢুকে যায় দোকানের ভেতরে। আকাশে মেঘ করে আছে, বর্ষা হয়নি, একটু হাওয়া দিচ্ছিল, তাই ঝাঁপটা বন্ধ করে দিয়েছি। আর এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে, তাই ভাবছি বাড়ির দিকে যাই, দেখি রান্নাবান্না হয়েছে নাকি, খিদে লাগছে। অ্যাকচুয়ালি আজকে একটু এক্সট্রা আগাম খিদে লাগছে, তার কারণ কি বলুন তো, বাড়িতে মাংস রান্না হয়েছে, আর মাংস রান্না হলে সবারই একটু আমার মতো হয়তো বেশি আগেই খিদে পেয়ে যায়। তো এখন দেখা যাক মৌমিতা কোথায় কী করছে, রান্নাবান্না হয়েছে নাকি, কারণ পেটে অলরেডি আমার ছুঁচো ডন মারছে। তো বাড়িতে এসে দেখি মৌমিতা বাড়িতে নেই, মনে হয় কলের দিয়ে গেছে, আর বাবু দেখি খাটে একলা ঘুমিয়ে আছে। তো এখন ফাইনালি মৌমিতা এসছে আর আমি খেতে বসে গেছি। দাও তাহলে, খিদে লেগেছে সকালবেলা, দাও না। মৌমিতাকে বলছি তরকারিটা তুমি বেড়ে দাও, বলছে না আমি বেড়ে দেবো না, আমি বেড়ে দিলে তোমার পোষাবে না, তাই আমি নিজে হাতে তরকারিটা বেড়ে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি কী বলুন তো, যেখান থেকে আমি নার্ভের ডাক্তার দেখাচ্ছি তখন থেকে দেখছি আমার খিদেটা একটু আগের থেকে বেড়েছে। অ্যাকচুয়ালি আমি এমনি খেতে ভালোবাসি খুব, কিন্তু আমার শরীর খারাপের জন্য আমার খেতে ইচ্ছে হয় না, বাট যেখান থেকে ডাক্তার দেখি শরীর একটু সুস্থ হচ্ছে, মানে আগের থেকে একটু খাওয়া দাওয়াটা বেড়েছে আর কি। আর আমার খেতে এমনি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মৌমিতা যেহেতু বলেছে তুমি নিজে বেড়ে নাও, তাই আমি নিজের মতো বেছে বেছে কিছু মাংসের পিস, ঝোল, আলু নিয়ে নিচ্ছি। আর দেখছি ওদেরও জন্য হয়, আমি একা সব তো খেলে হবে না। মাংস অ্যাকচুয়ালি অনেকটাই খাওয়া যায়, অনেকে অনেকটা খেয়ে নেই, কিন্তু যেহেতু অল্প মাংস 1 কেজি, আর আমরা 3জন আছি, আমি, মা আর মৌমিতা,
আর বৌদিদেরকে তরকারি দেওয়া হবে। তো 1 কেজিতে হয়ে যাবে দুবেলা 2-4 পিস করে, খুব বেশি খেতে আবার মানে ভালো লাগে না, 2-1 পিস হলেই যথেষ্ট মাংস মানে। আর এখন এমনি মাংসের একটু সমস্যা, পোলট্রির সমস্যা চলছে, কম খাওয়াই ভালো। তরকারি কালারটা দেখে বোঝা যাচ্ছে মৌমিতা মাংসটা বেশ ভালোই রান্না করেছে, আর এমনি মাংস ভালোই রান্না হয়, মৌমিতা ভালোই রান্না করে। তো যাই হোক, এখন ফাইনালি একটু খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তো গরম প্রচুর তরকারি, ওইভাবে গরম গরম মাখাচ্ছি, দেখতে পাচ্ছেন পাখাটাও চালিয়ে নিয়েছি। মৌমিতা বলছে অনেক গরম আছে কিন্তু, দুষ গরম গরমেই খাবো। তো মোটামুটি দেখতে পাচ্ছেন গরম গরম একটা বড় গাল করে খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে তরকারিটা বেশ সুন্দর হয়েছে। তখন ফাইনালি মাংসটা খেয়ে নেবো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। বাই।